পর্বের শুরুতে আমরা দেখতে পাই মান অভিমান শেষে লিও এবং গায় মিস লিন্ডার অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। গায়ের দেওয়া পারফিউমটি দেখে লিও জিজ্ঞেস করে, প্রথম পারফিউম বানিয়ে তোমার প্রাউড ফিল হচ্ছে? গায়ে হেসে বলে, না, প্রথম বয়ফ্রেন্ড হতে পেরে প্রাউড ফিল হচ্ছে। লিও লজ্জা পায়। গায়ে লিওর হাত ধরা ট্রাই করে কিন্তু পারে না। বেচারা সরাসরি বলতেও পারছে না। যাওয়ার পথে লন্ড্রি এরিয়ায় স্যান্টের সাথে দেখা হয়। গায়ে ভাব নিয়ে নিজে থেকেই বলে, আমরা দুজন ডেট করছি। স্যান্ড জিজ্ঞেস করে, এসব আমাকে কেন বলা হচ্ছে? গায় বলে, তুমি জানো না তাই জানিয়ে দিচ্ছি। এবার স্যান্ড জিজ্ঞেস করে, কতক্ষণ হচ্ছে ডেট করছো? গায় বলে, ঘন্টাখানেক হচ্ছে। স্যান্ড হেসে বলে, আমি এই ব্যাপারে 3 ঘন্টা আগে থেকেই জানি। গায়ে যেন আকাশ থেকে পড়ে। স্যান্ড বুম ফাটিয়ে চলে যায়। গায় অবাক হয়ে লিউকে জিজ্ঞেস করে, এটা কিভাবে পসিবল? বেচারি কি উত্তর দিবে বুঝতে না পেরে আবুল মার্কা হাসে। বাসায় গিয়ে গায় আগে অ্যানকে খুশির খবরখানা জানায়। অ্যান তো বন্ধুর এতদিনের মেহনতের প্রেম সফল হওয়ায় পারে না নেচে উঠে। অ্যান গায়কে জানায় সামনে ইউনিভার্সিটিতে ক্যামেরে পার্টি আছে, সেখানে সবাই নিজেদের রিলেশন পাবলিক করে, একই কালার কাপল রিং পরে নিজেদের হাইলাইট করে। তোমার উচিত এবার লিউকে নিয়ে কাপল রিং পরে হাইলাইট হওয়া। পরের দিন সকালে লিউ লন্ড্রিতে আসে। গায়ে এসে লিউকে পার্টিতে যাওয়ার প্রস্তাব দেয়। ফোনে রিংয়ের ছবি দেখিয়ে রিং চুজ করতে বলে। লিউ বলে, আমার আগে ফেয়ের সাথে কথা বলতে হবে, তাকে সবকিছু ক্লিয়ার করা আগে জরুরি, অন্যথায় ফে আমাকে ভুল বুঝবে। গায়ে ফেয়ের নাম শুনতে জ্বলে ওঠে। লিউকে জিজ্ঞেস করে, তোমার আসলে মনে হয় ফেয়ের আমার জন্য ফিলিংস আছে? লিউ বলে, তোমার ফেয়েকে পছন্দ না হতে পারে, বাট আমার তাকে জানাতে হবে। গায়ে বলে, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে করো। এই বলে চলে যেতে নিলে লিউ পেছন থেকে বলে ওঠে, ব্লু। গায়ে খুশি হয়ে লিউর দিকে ফিরে। লিউ বলে, ব্লু রিং পছন্দ হয়েছে আমার, আমি পার্টিতে যাওয়ার আগে ফেয়ের সাথে কথা বলে নিব। গায়ে খুশি হয়ে চলে যায়। ইউনিভার্সিটিতে এসে লিউ ফেয়ের সাথে কথা বলার জন্য আলাদা জায়গায় নিয়ে যায়। লিউ ফেকে বলে, গায়ের একটা গার্লফ্রেন্ড আছে। ফে অবাক হয়ে জিজ্ঞেস করে, সে কে? লিউ অনেক কষ্টে বলে, আমি। ফেয়ের চেহারা দেখার মতো ছিল। পরক্ষণেই ফে বলে, তুমি মজা করছো রাইট? তোমাকে গতকালই স্যান্টের সাথে দেখেছি। মেবি আমার জন্য সারপ্রাইজ আছে, রাইট? গায়ে কি আশেপাশে লুকিয়ে আছে? লিউ বলে, আমি কোনো মজা করছি না, সবকিছুই সত্যি। ফের ভিতরে যে হিংসার আগুন জ্বলছে তা আমাদের জানা কথা। এ পর্যায়ে ফে তার ড্রামা শুরু করে, অর্থাৎ তার আত্মত্যাগী কান্না। ফে বলে, লিও আর গায়ে একসাথে হ্যাপি থাকলে সে হ্যাপি থাকবে। এটাই ছিল ফের তখনকার ড্রামার লাইন। এরপর সবাইকে ক্লাসে দেখানো হয়। ফে আর লিও ক্লাসে আসলে গায়ে লিউকে মেসেজ করে জিজ্ঞেস করে সব ঠিকঠাক কিনা। লিউ সব ঠিকঠাক জানায়। তারপরেও গায়ে ফের উপর বিশ্বাস রাখতে পারে না, কারণ ফেকে শুরু থেকে গায়ে ব্যতীত কেউ চিনতে পারেনি। গায়ে ফেয়ের উপর নজর রাখা শুরু করে। ফেও লিওর সাথে অতি নর্মাল ব্যবহার দিচ্ছে। তার জন্য কেক বানিয়ে আনে। কেকের ছবি লিও গায়কে পাঠায়। ফের অতি নর্মাল ব্যবহার দেখে গায়ের আরো সন্দেহ লাগে। এরপর ফেকে লাইভ করতে দেখতে পাই। লাস্ট গিফট আনবক্স করে দেখে লিও তার জন্য বেস্ট ফ্রেন্ড কেক পাঠিয়েছে। ফে কেককে কিছু ইয়াম্মি তিয়াম্মি বলে ঢং করে। এক ফ্যান কমেন্টে জিজ্ঞেস করে, তুমি কেককে কিভাবে ওজন বৃদ্ধি না হয়ে থাকে, কোনো ওয়ার্কআউট টিপস আছে নাকি? ফেই এই প্রশ্নের বিপরীতে কিছুক্ষণ জ্ঞান দিয়ে কোনো মতে লাইভ ক্লোজ করে। তারপর তার অরিজিন ভার্সনে ফিরে কেকটার আত্মার মাগফিরাত করে বাথরুমে যায় এবং যথারীতি ব্রাশের গুঁতা খেয়ে বমি করে কেক বের করে, অর্থাৎ তার বিখ্যাত হেলদি ডাইট। বমি করার শেষে রাস্তা থেকে আনা বিলাইটার দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, আমি ঠিক আছি। যাওয়ারা বিলাইটা চুপ মারে। তখন পেছন থেকে তার মা বলে উঠে, গুড, এভাবেই বের করতে হবে। এরপর ফের জুনিয়র স্কুল লাইফ দেখতে পাই। তখন ফেয়ের মুখ ভর্তি ব্রণ ছিল আর তার মা এক প্রকার মেরে মেরে বমি করাতো। ফেয়ের মায়ের ভাষ্য মতে ফে প্রিটি না বলে তার কোনো বন্ধু নেই। ফে সব সময় আতঙ্কে থাকতো মায়ের টর্চারের কারণে। নিজের ইচ্ছেতেই কিছুই করতে পারতো না। তাকে তখন থেকে এক প্রকার টর্চার করে মাথায় সেট করানো হয়েছে যে সৌন্দর্য না থাকলে মেয়েদের কোনো ভ্যালু নেই। তাকে রীতিমতো কড়া শিডিউলে দিন পার করতে হতো। খাওয়া দাওয়াতে ছিল অতি সীমাবদ্ধতা। হাফ কেজি ওজন বাড়লেও বমি করে খাবার বের করে ফেলতে হতো। তার চেহারার হালত মোটামুটি ভালো পর্যায়ে আসলে তার সাথে একটু ভালো ব্যবহার করত। ফের মা বলতো, সুন্দর হলে দুনিয়া তোমার হাতে থাকবে, অন্যথায় আবর্জনার মতো দেখবে সবাই। ফের মায়ের কথাই সঠিক হয়েছিল। চেহারার অবস্থা ভালো হওয়ার পর স্কুলে সবাই তার সাথে নিজে থেকে আলাপ করতে শুরু করে। তখন থেকে ফেই অতি হিংসাত্মক হয়ে ওঠে। বর্তমান তখন ফের কাছে ফেরি ফে আইডি থেকে
মেসেজ আসে। ফেয়ের সাথে ভালোই কনভারসেশন হয়, অর্থাৎ অপরপক্ষের মানুষটা সবসময় ফেয়ের পাশে থাকবে এই কথাই হয়। এরপর ফে ক্যামেরায় পার্টির কার্ড নিয়ে ছবি তুলে আপলোড দেয়। এবার পার্টিতে নতুন কি ড্রামা হয় সেটা দেখার পালা। তারপর যথারীতি পার্টির আয়োজনে সবাই লেগে পড়ে, সব স্টুডেন্ট আয়োজনে কাজ করে যাচ্ছে। ফে রিং এর বক্স নিয়ে আসার পথে মগ গিয়ে বলে, তোমার জন্য স্ন্যাক্স এনেছি, বক্স আমাকে দাও। এই বলে বক্স নিতে গেলে ফে ইচ্ছাকৃত হাত লুজ করে ফেলে দেয়, ফলে সব রিং ফ্লোরে পড়ে যায়। মগ সব তুলে নেয়। এখানে যে কিছু একটা গন্ডগোল পাকানো হয়েছে তা স্পষ্ট। সন্ধ্যায় পার্টি শুরু হয়। মকের দল গান গাইবে আজ। সে দলবল নিয়ে স্টেজে হাজির হয় শুরুতে। গায়ে লিউ আর অ্যানের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। গায়ে লিউর পছন্দের কালারের রিং নিয়ে আসে। তারা দুজনেই রিং পরে নেয়। এরপর পার্টি এনজয় করে তারা। স্টেজে জেরি গান গাচ্ছিল। এরপর রিং মিলানের কাউন্ট শুরু হয়। গায়ে আর লিউ ওদের অপেক্ষায়। লাইট অফ হয়ে যায়, কিন্তু কারো রিংয়ে লাইট জ্বলে না। স্রেফ গায়ের রিং কাজ করছিল। তখন হিলের ঠক ঠক আওয়াজ তুলে ফেই হাজির হয়। তার হাতে ব্লু রিং এবং লাইট জ্বলছিল, অর্থাৎ গন্ডগোল এটাই পাকিয়েছে। ব্যাক সিনে দেখতে পাই ফেই পোলাকে একটা রিং বক্স দিয়ে বলে, গায়ে রিং নিতে আসলে এটা দিবে। পোলাও তারা ডেট করছে ভেবে নেচে নেচে রাজি হয়ে যায়। ফেই সবার সামনে গাইকে এক প্রকার টেনে জড়িয়ে ধরে। গায়ের কানে কানে বলে, এখন রিয়েক্ট করলে লিওর ক্ষতি করার বিভিন্ন ওয়ে আমার জানা আছে। গাই না পারছে কিছু করতে, না পারছে সইতে। ফেই সবাইকে বলে ফেই নাকি গায়ের সাথে আউটডোর মুভি দেখতে গিয়েছিল, অর্থাৎ লিওর সাথে হওয়া সব নিজের নামে চালাচ্ছে। সেখানে মিনি ডলটি দিয়েছে বলে ছোট্ট ডলটি দেখায়। লিও হতবাক হয়ে নিজের ব্যাগ দেখে। সেদিন লিও রেস্টুরেন্টে ডলটি ফেলে আসার পর ফেই নিয়ে নেয় এবং আজ কাজে লাগায়। লিও বাকরুদ্ধ হয়ে গিয়েছে ফেয়ের আচরণে। সম্পূর্ণ বানোয়াট গল্প শুনিয়ে সবার সামনে গায়কে কিস করে বসে। লিওর দুনিয়া ধুলে ওঠে। বেচারা মগ এই পর্যায়ে কান্না করে ফেলে। সে হয়তো সত্যি ভালোবেসেছিল। বাথরুমে ফে ঠোঁট পরিষ্কার করছিল। লিও এসে জিজ্ঞেস করে, তুমি হার্ট হয়ে এসব করেছো, রাইট? এবার ফে নিজের আসল রূপ লিওকে দেখিয়ে দেয়। এতদিন সে বন্ধু সেজে নাটক করেছিল। গায়ের প্রতি তার কোনো অনুভূতি নেই, সবকিছু লিওকে কষ্ট দেওয়ার জন্য। অর্থাৎ এতদিন আমরা যা জানতাম আজ লিওকে সেই সব জানানো হচ্ছে। লিও বিশ্বাস করতে চাচ্ছিল না। বেচারে কান্না করে দিয়েছে এসব নিতে না পেরে। এখানেই এপিসোড 12 শেষ হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।